কুসুম নামের এক মিষ্টি মেয়ে যেন বাড়ির সবার কাছে লক্ষ্মী ও সরস্বতীর প্রতিচ্ছবি। সে শুধু রান্নাতেই নয়, সংসারের সকল দায়িত্ব সামলাচ্ছে। বাড়ির কর্ত্রী কুসুমের উপর এতই খুশি যে তাকে আরও একটা বড় দায়িত্ব দিতে চান, বাড়ির বড় বউ খোঁজার দায়িত্ব, তাও আবার তার নিজের ছোট ছেলে আয়ুষের জন্য। এই কথা শুনে ছোট যা মীনাক্ষীর তীব্র আপত্তি জানায়। তার মতে কাজের মেয়ে কুসুম কিভাবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে। কিন্তু বাড়ির কর্ত্রী অনর, তিনি মনে করেন কুসুমের মানুষ চেনার ক্ষমতা এতটাই যে সে এর আগে 2 বার তাদের পরিবারকে দেবলীনা ও মেঘার মতো ভুল মানুষের হাত থেকে বাঁচিয়েছে। তাই আয়ুষের জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজে আনার দায়িত্ব কুসুমের হাতেই তুলে দেওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে কোম্পানি থেকে একটা ফোন আসে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ তাদের লোগোর জন্য বেস্ট লোগো অ্যাওয়ার্ড পেয়েছে। এই সুখবরে সবাই যখন আনন্দিত, তখন আয়ুষের মনে অন্য এক প্রশ্ন উঁকি দেয়। সে জানতে চায় লোগোতে থাকা সুন্দর চোখ দুটো কার। সে এই চোখ দুটোর প্রেমে পড়েছে, আর যার জন্য এত বড় সম্মান, তাকে না চিনে এই আনন্দ যেন সম্পূর্ণ হচ্ছে না। আয়ুষের এই কথাগুলো শুনে বাড়ির জাদুকর ও মীনা অর্থাৎ মীনাক্ষী একে অপরের দিকে তাকায়। অন্যদিকে দেবলীনা, যে কিনা জেল থেকে ছাড়া পেয়েছে, সেই এই খবর শুনে প্রতিশোধের আগুন নিয়ে ফিরে আসে। সে সরাসরি গাঙ্গুলি বাড়িতে গিয়ে তাদের লোগোর কপিরাইট দাবি করে বসে। তার আইনজীবী একটি নোটিশ দেখায়, যেখানে বলা আছে এই লোগোর কপিরাইট তাদের কাছে নেই, বরং দেবলীনার কাছে। 8 দিনের মধ্যে যদি গাঙ্গুলি পরিবার প্রমাণ করতে না পারে যে লোগোর আসল কপিরাইট তাদের, তবে পুরস্কার এবং লোগো ব্যবহারের অধিকার দেবলীনার হয়ে যাবে। এই নোটিশ দেখে সবাই চিন্তায় পড়ে যায়। লোগোটি তাদের ডিজাইনের রাতুল বানিয়েছিল, কিন্তু রাতুল এখন নেই। তাই লোগোর চোখ দুটো কার ছিল এবং তার কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছিল কিনা সেটা প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায়। আয়ুষ এবং ঈশান দুজনেই এই সমস্যা সমাধানের জন্য উঠে পড়ে লাগে। আয়ুষের মনে একটাই চিন্তা, যেই মেয়ের চোখ লোগোতে ব্যবহার হয়েছে তাকে খুঁজে বের করে তার কাছ থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। ঈশান প্রস্তাব দেয় সে এমন একজন স্কেচ আর্টিস্টকে চেনে যে শুধু চোখের ছবি দেখে পুরো মুখের ছবি আঁকতে পারে। এই আইডিয়া শুনে আয়ুষের আশা বেড়ে যায়। এদিকে বাড়িতে এসে মীনার রাতুলের জিনিসপত্র হাতে পায়। পুলিশের দেওয়া পেনড্রাইভটি সে খুলে দেখে, যেখানে ফর আয়ুষ ইম্পর্টেন্ট লেখা ছিল। পেনড্রাইভ খুলে মীনা অবাক হয়ে যায়। সেখানে শুধু কুসুমের ছবি আর রাতুলের লেখা কিছু নোট। রাতুল কুসুমের চোখ ব্যবহার করে লোগোটি বানিয়েছিল এবং কুসুমের চোখকেই আয়ুষ ভালোবাসে। এই গোপন তথ্য মীনা আগে ভাগেই জেনে যায় এবং বুঝতে পারে দেবলীনা এই প্রমাণগুলোই তাদের থেকে কেড়ে নিতে চাইছে। পরে কি হতে পারে তা কমেন্ট করে বলুন। আর কে কে এই নাটকটি ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করে এরকম আরও আপডেট জানার জন্য পাশে থাকুন।